2013 সালে সান্তোস ছেড়ে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনাতে যোগ দিয়েছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার তারকা নেইমার জুনিয়র। তখন কেউই হয়তো ভাবতে পারেনি আবারও নিজের ঘরে ফিরবেন নেইমার। এবার সেই অসম্ভবকে সম্ভব করলেন ব্রাজিলিয়ান তারকা। সান্তোসের জার্সি গায়ে চাপিয়ে যখন ভিলা বেলমিরো স্টেডিয়ামে প্রবেশ করছিলেন নেইমার, তখন সাও পাওলোর আকাশ ভেঙে নামে বৃষ্টি মাথায় নিয়েও স্টেডিয়ামে নেইমারকে বরণ করতে উপস্থিত হন প্রায় 20,000 সান্তোস সমর্থক। সবার চোখে মুখে ছিল আনন্দের ছাপ। নেইমারের আগমন উপলক্ষে কনসার্টের আয়োজন করে সান্তোস। স্টেডিয়ামের বাইরে বিশাল ইলেকট্রনিক বোর্ডে লেখা ছিল রাজপুত্র ফিরে এসেছেন। ক্লাবের এমন আয়োজনে অশ্রুসিক্ত হন নেইমার নিজেও। সবার এমন ভালোবাসা দেখে দুহাত উঁচিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এরপর নেইমার চুমু খান প্রিয় মাঠের সবুজ গালিচায়। অশ্রুসিক্ত চোখে নেইমার বলেন, আমি অসম্ভব খুশি। আমরা এখানে দুর্দান্ত সময় কাটিয়েছি। প্রথম দিনই আমি সান্তোসে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। এখানে পা রাখার পর থেকে আমার মনে হচ্ছে আমি আবারও 17 বছর বয়সে ফিরে গেছি। এরপর সংবাদ সম্মেলনে সান্তোসের প্রেসিডেন্ট মার্সেলো পিলো তেক্সেইরা নেইমারের হাতে তুলে দেন ঐতিহ্যবাহী 10 নম্বর জার্সি, যে জার্সি গায়ে মাঠ মাতিয়েছেন ফুটবলের কালোমানিক খ্যাত পেলে। 2009 সাল থেকে 2013 সাল পর্যন্ত সান্তোসে খেলেছিলেন নেইমার। শুরুতে তিনি 11 নম্বর জার্সি গায়ে দিয়ে খেলেন, এবার খেলবেন 10 নম্বর জার্সি পরে। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের জার্সি গায়ে দিয়ে নেইমার বলেন, এই পবিত্র জার্সি পরাটা আমার জন্য অনেক সম্মানের। আপাতত নেইমারের সঙ্গে 6 মাসের চুক্তি করেছে সান্তোস, যেখানে মাসে 1 মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল বেতন পাবেন তিনি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 2,25 লাখ টাকা। যদিও অর্থ নয়, বরং ক্লাবকে ভালোবেসে সান্তোসে ফিরেছেন নেইমার। নেইমারকে বরণের পর ইতোমধ্যে সান্তোস একটি ম্যাচ খেলেছে। সেই ম্যাচে নেইমার জুনিয়র না খেললেও সান্তোস ঠিকই জয় তুলে নিয়েছে। কিন্তু যুবরাজ নেইমার ফেরার পর নেইমারবিহীন ম্যাচ দেখে কি আর ভক্তদের চোখ জুড়ায়? তাই তো ভক্তদের আগ্রহ নেইমারের অভিষেক ম্যাচের দিকে। ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর অনুযায়ী আগামী 6 তারিখ ভোরে বোটাফোগোর বিপক্ষেই দ্বিতীয় মেয়াদে সান্তোসে অভিষেক হতে যাচ্ছে নেইমারের। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।